তিস্তা পাড়ে জীবন জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্প বাস্তবায়নে সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছে পাওয়ার চায়না এবং পানি উন্নয়ন বোর্ড সহ অংশীজনরা। প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই পূরণ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরো জানাচ্ছেন মেরিনা লাভলি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অভিন্ন নদী তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের গড়িমসিতে বিপাকে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে পানি পায় না তিস্তা পাড়ের মানুষ, আর বর্ষাকালে বন্যায় হারায় সর্বস্ব। উত্তরের 5 জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নেয় সরকার। রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন পাওয়ার চায়নার কর্মকর্তারা। এই প্রকল্পটা যদি আমরা করতে পারি, ঘর বাড়ি ফসলাদি যানবাহন রক্ষা পাবে, সেই টাকার পরিমাণ 1346.00 মিলিয়ন ইউএস ডলার। তিস্তার পানি সংরক্ষণ, ফসল রক্ষা, শিল্প কারখানা স্থাপন সহ তিস্তা নিয়ে টেকসই প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেন নদী আন্দোলনকারী সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ অংশীজনরা। এটা নিশ্চিত করতে হবে যেন এই প্রকল্প শাখা নদী এবং উপনদীগুলোকে ধ্বংস করে না ফেলে। আমরা মনে করি যে আমরা যদি শুষ্ক মৌসুমে পানির ন্যায্যতাটুকু পাই, সঠিকভাবে যদি ভুল ভ্রান্তি না হয়, আমাদের বুঝি দেওয়া হয়, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। যদি এই জমিগুলো আমাদের যদি উদ্ধার হয়, তাহলে আমাদের জমিগুলোর মালিকানা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা নিতে হবে। উত্তরের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষা সহ পানি সংকট নিরসনে ভূমিকা রাখবে প্রকল্পটি, প্রত্যাশা জেলা প্রশাসকের। রংপুরে যে 5টি জেলা সহ এটার উপকারের জন্য কি হতে পারে, প্ল্যান কি পরিকল্পনা হতে পারে, সেটার জন্য কিন্তু আজকে এই বসা। সবার মতামত নিয়ে সেটা করা হবে ইনশাআল্লাহ। তিস্তা নিয়ে মেগা প্রকল্প ছাড়া বিচ্ছিন্ন কোনো প্রকল্প বাস্তবায়ন না করার তাগিদ সচেতন মহলের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।